দ্য কিং কোহলি, হিটম্যান রোহিত, রান মেশিন বিরাট কোহলি, তাদেরকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন আমার তো মনে হয় কম হয়ে যাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 ক্রিকেট ক্যারিয়ারে তাদের শেষ ম্যাচটাই খেলে ফেলেছে এবং কি ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে সক্ষম হয়। বিরাট কোহলি, আপনি হয়তোবা বিরাট কোহলি টি-20 ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসাবে মনে নাও করতে পারেন এবং কি সে নাও হতে পারে, কিন্তু তার এই রাজকীয় বিদায় আপনাকে বারবার মনে করিয়ে দিবে না, সে আসলে চমৎকার একটা বিদায় এবং কি রাজার বেশে যেন বিদায় নিল। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জুড়ে বিরাট কোহলি যখন রান খন্যায় বক্তেছিল তখন এই ভক্ত সমর্থকরা ভেবেছিল যে বিরাট বুঝি শেষ, বিরাট বুঝি শেষ হয়ে গিয়েছে। যখন সমালোচনা জ্বর উঠতেছিল তখন লাস্ট ম্যাচটা যখন ইংল্যান্ডের সাথে যখন ভারত জয়লাভ করে আর সংবাদ সম্মেলনে বিরাট কোহলি পারফরমেন্স সম্পর্কে যখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, রোহিত শর্মা জবাবে বলে বিরাট কোহলি এই পারফরমেন্স নিয়ে আমার কোনো ডাউট নেই, হয়তোবা বিরাট কোহলি তার এই সব আলো এবং কি সব রান ফাইনালের জন্য রেখে দিয়েছে। যে কথা সেই কাজ, আসলে বিরাট কোহলি তাই করেছে। সেই ফাইনাল ম্যাচের জন্য সেই 59 বলের 76 রান, অনবদ্য 76 রান, যার সুবাদেই ভারত চ্যাম্পিয়ন হয়। কি বলবো, এক অমায়িক এক রাজকীয় বিদায় বিরাট কোহলির। যে টুর্নামেন্ট জুড়ে তার রান খরায় ভুগতেছিল, এত সমালোচনা হইতেছিল যে বিরাট কোহলি কবে ফিরবে কবে ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে কাজের কাজটা করে দিয়েছে এবং কি রাজার মতোই সিংহাসন ছাড়লো সাথে মুকুট নিয়ে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই লিজেন্ড ক্রিকেটার, ভারত বর্তমান দলের দুই সিনিয়র ক্রিকেটার, দীর্ঘদিন যাবৎ একটা ট্রফির আক্ষেপ ছিল, কিন্তু সেই আক্ষেপটা বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাত ধরেই তারা সেই প্রাপ্তিটা পেল। লাস্টবার যখন বিরাট কোহলি যখন ফাইনাল খেলছিল, ভারত যখন ফাইনাল খেলছিল 2014 সালে, সে শ্রীলঙ্কার এগেন্স্টে, সেখানেও কিন্তু 58 বলে 77 রানের একটা চমৎকার ইনিংস খেলেছিল বিরাট কোহলি। সেদিনও হয়তোবা তাদের ভাগ্য সহায় ছিল না, তারা শ্রীলঙ্কার সাথে হেরে গিয়েছিল, কিন্তু 2024 এসে 59 বলে অনবদ্য 76 রানের মধ্য দিয়ে বিরাট কোহলির শেষ ইনিংসটা খেলে এবং কি ভারত অনবদ্য চ্যাম্পিয়ন সে গৌরব অর্জন করতে সক্ষম হয়।